দর্শক, এখন যে চিত্র আপনাদেরকে আমরা দেখাবো, হয়তো এই চিত্রগুলো দেখবার জন্যে মানসিকভাবে আপনারা প্রস্তুত নন। আমি আপনাদেরকে আজকে নিয়ে যাচ্ছি ফরিদপুরের পল্লীকবি জসিমউদ্দিনের নানার বাড়িতে। নানার বাড়ি তাম্বুলখানা গ্রামে। সেই তাম্বুলখানা গ্রামে আপনাদেরকে নিয়ে চলছি। স্বাভাবিকভাবেই আপনি হয়তো ভেবে থাকবেন সেখানে হয়তো বৈচিত্র্যময় কিছু দেখা মিলবে, কিন্তু সত্যি হতাশ হবার মতো বিষয়। তো চলুন আমরা আগে ঘুরে আসি বা দেখি কি মেলে সেখানে। দর্শক, ফরিদপুর শহর থেকে 7 কিলোমিটার সড়ক পেরিয়ে তাম্বুলখানা বাজার। এই সেই তাম্বুলখানা বাজার। এই বাজার থেকে পার্শ্ব সড়ক ধরে আমরা এগিয়ে চলেছি তাম্বুলখানায় পল্লীকবি জসিমউদ্দিনের নানার বাড়ির দিকে। অনেকটা নীরব প্রকৃতির মধ্য দিয়ে বেশ কিছুটা সময় মোটরসাইকেল চালিয়ে আমরা পৌঁছে যাব সেই বাড়িতে। দর্শক, আমরা দেখার চেষ্টা করব পল্লীকবি জসিমউদ্দিনের যে নানার বাড়ি, সেই নানার বাড়িতে এখনো শেষ কোনো স্মৃতি আছে কিনা। এদিক দিয়ে সামনে যাও। আমরা যে বাড়িতে আসছি এটাই এক সময় তার নানার বাড়ি থাকলে ওই বাড়িতে এখন আর কোনো কিছু অবশিষ্ট নেই। তার পরিবারের কোনো স্মৃতি নেই, তবে স্থানীয়রা বলছে যে এই টিউবওয়েলটি তাদের পরিবারের বা একমাত্র স্মৃতিশূন্য। দীর্ঘ বছরের এই টিউবওয়েলটি এখন এই যে জরাজীর্ণ অবস্থা, এই অবস্থায় রয়েছে। এটি পল্লীকবি জসিমউদ্দিনের নানার বাড়ির এক তাম্বুলখানার তাদের একমাত্র স্মৃতিচিহ্ন। যদিও এই তাম্বুলখানাকে সারা দেশের মানুষ চেনেন, কবিপ্রেমীরা জানেন, এবং তারা এই তাম্বুলখানায় আসেন নানার বাড়িকে খুঁজবার উদ্দেশ্যে, কিন্তু তাদের এই চেষ্টাটা শেষ পর্যন্ত ব্যর্থতায় পর্যবসিত হয়। এক সময় এখানেই ছিল পল্লীকবি জসিমউদ্দিনের নানার বাড়ি, যদিও এখন সেটা শুধুই স্মৃতির পাতায় স্থান করে নিয়েছে। দর্শক, স্থানীয় মানুষেরা মনে করেন যে পল্লীকবি, যিনি কিনা জাতীয় শুধু নয় আন্তর্জাতিকভাবেই স্বীকৃত, সেই মানুষটির নানার বাড়ি, যেটি গ্রন্থগুলোতে উল্লেখ রয়েছে যেখানে পল্লীকবি জন্মগ্রহণ করেছেন, সেই পল্লীকবির নানার বাড়িতে তার পরিবারের বা তার কোনো স্মৃতিচিহ্ন থাকুক, যেটা কিনা বিভিন্ন জায়গা থেকে আসা দর্শনার্থীরা দেখতে পারেন, জানতে পারেন। বলতেছি কি যে আমাদের তাম্বুলখানা মানে কবি জসিমউদ্দিনের মানে কোনো কিছু দেখার মতন কোনো জিনিস নাই। আছে ভাঙ্গাচোরা একটা টিউবওয়েল আছে, এই আছে, তাছাড়া কোনো কিছু নেই। কিছু থাকা দরকার ছিল না? হ্যাঁ, অবশ্যই কিছু থাকার দরকার ছিল। অনেক জায়গাতে অনেক লোক আসে, কিন্তু কোনো লোক আইসে কোনো কিছু দেখতে পারে না, আর বলে যে কোনো কিছুই তো করে নাই। আসলে আইসা কাকা কিছু পায় না, এক গ্লাস পানি খাবি ওই জায়গা খারাপ কি বসে আপনি এক গ্লাস পানি খাবেন নাই। দর্শক, পল্লীকবির নানার বাড়ি অর্থাৎ তাম্বুলখানাতে এখন যারা আসেন তারা ঠিক এই জায়গাতে আসার পরে আমরা একটি দোকান দেখতে পাচ্ছি, ছোট্ট একটি দোকান। এই দোকানটিতে এসে এখানেই কিছুটা সময় কাটান, কারণ তার বাড়িতে, নানার বাড়িতে দাঁড়াবার মতো বা সময় কাটাবার মতো কোনো সুযোগ নেই। আমরা মনে করি পল্লীকবি জসিমউদ্দিনের স্মৃতিকে ধরে রাখতে, তার নানার বাড়ির যে স্মৃতি সেটিকেও ধরে রাখতে এখানে কোনো উদ্যোগ নেবে সরকার। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ বিদায় নিচ্ছি আমি MI টিটো।